الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى أيضا آخر يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا بشروا ولا تنفروا الصحيح البخاري وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে জামে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় বান্দাদেরকে উপস্থিত হয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করার সুযোগ দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি এবং সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, জুমার খুতবা খুব মনোযোগ সহকারে শুনতে হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুমার খুতবা দেয় মনোযোগ সহকারে শুনবে। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ের উপর জুমার খুতবা পেশ করব সে বিষয়টি হলো দাওয়াত ইলাল্লাহ, এর প্রয়োজনীয়তা ও এর ফজিলত। অর্থাৎ আল্লাহর পথে দাওয়াত, এই দাওয়াত এর প্রয়োজনীয়তা কতখানি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আল্লাহর পথে ডাকার জন্য, দাওয়াত দেওয়ার জন্য কতখানি গুরুত্ব দিয়েছেন, এবং যারা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে যারা নিয়োজিত তাদের কি ফজিলত এবং তাদের জন্য কি পুরস্কার রয়েছে, এ বিষয়ে কোরআন এবং সহিহ হাদিস কি বলে, সংক্ষেপে আজকের এই জুমার খুতবায় আলোচনা পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজ আমি জুমার খুতবায় 5টি পয়েন্টের উপরে আলোচনা পেশ করব। এই 5টি পয়েন্ট যদি আমরা মনে রাখি এবং সেই অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন দায়ী ইলাল্লাহ হিসেবে এর দায়িত্ব, কর্তব্য আমরা পালন করতে পারবো।
এই 5টি পয়েন্টের মধ্যে সর্বপ্রথম যে পয়েন্টে আমি আলোচনা পেশ করব সেটা হবে দাওয়াত দিতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বারিন্দায় যারা আছে এরা যেন পরে কথা বলে, এখন বসতে বলেন, এখন তো আলোচনার সময় না আপনাদের। আলোচনা তো করা যাবে নাকি? জুমার খুতবা চলা অবস্থায় আমরা যদি সুন্নাত ভঙ্গ করি তাহলে পালন করবে কারা? বসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে আহ্বান করে এবং সাথে সাথে সে ভালো কাজগুলো করে, নেক আমল করে, আর সে বলে আমি একজন মুসলমান। আমি একজন মুসলমান এই কথা বলতে তার কোনো দ্বিধা হয় না, তার মনের ভিতরে কোনো সংকোচ বোধ করে না। আমি একজন মুসলমান এই কথা বলাতে সে লজ্জা পায় না। তাহলে এই কথা যে বলে আমি মুসলমান, এই কথা বলার পরে তার 2টি কাজ অপরিহার্য হয়ে যায়। 1 নম্বর হলো সে মুসলমান বলার সাথে সাথে তাকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। 2 নম্বরে তাকে সাথে সাথে ভালো কাজ করতে হবে। তাহলে একজন মুসলমান, একজন মুসলিম, সে একমাত্র দাওয়াত দিবে, একমাত্র কথা বলবে আল্লাহর জন্য। তার এই মুখ দিয়ে আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া ছাড়া কোন ধরনের বেহুদা কথা, কোন ধরনের আজেবাজে কথা, কোন ধরনের অনর্থক কথা, এই ধরনের কোন কথাই হবে না। একটাই কথা হবে, সে একমাত্র এই জবান দিয়ে আল্লাহর দিকে ডাকবে, আর সাথে সাথে নিজে নেক আমলের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবে। তাহলে দাওয়াত দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং এই দাওয়াত যদি একটা কথা দিয়েও হয়, একটা বাক্য দিয়েও হয়, একটা ওয়ার্ড দিয়েও যদি হয়, তাও কি করতে হবে? এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই দাওয়াত 2 শ্রেণীর লোকদের কাছে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। 1 শ্রেণীর লোক হলো যারা কাফের, তাদের ব্যাপারে দাওয়াতের ধরন হবে একরকম, আর যারা ঈমানদার, ঈমান এনেছে, তাদের ক্ষেত্রে দাওয়াতের ধরন হবে আরেক রকম। সুতরাং একটা কথা দিয়েও যদি হয়, আমার কাছে একটা শব্দ, একটা আয়াত, একটা হাদিসও যদি জানা থাকে, সেটাও অপরের কাছে পৌঁছে দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পক্ষ থেকে একটি কথাও যদি হয় তাহলে সেটা তুমি পৌঁছাই দাও। ওয়া হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজা। আর যদি বনি ইসরাইলীদের যদি কোনো ঘটনা তোমার জানা থাকে সত্য সহকারে, তাহলে সেটাও তুমি পৌঁছাতে পারো, বর্ণনা করতে পারো, এতে তোমার কোনো অপরাধ হবে না। বনি ইসরাইলদের বর্ণনা মানে হলো যে মুসা আলাইহিস সালামের তার জীবন কাহিনী, ঈসা আলাইহিস সালামের জীবন কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন কাহিনী, ইসহাক ইত্যাদি, ইয়াকুব, ইউসুফ, তাদের জীবন কাহিনী যদি জানা থাকে তাহলে কি করো, সেটাও তুমি বর্ণনা করতে পারো। কিন্তু ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউ মাকআদাহু মিনান নার।
কিন্তু কেউ যদি আমার নামে মিথ্যা আরোপ করে, যেটা আমি তোমাদেরকে বলতে বলি নাই, যেটা আমি তোমাদেরকে করতে বলি নাই, তাহলে সে যেন তার স্থানটা জাহান্নামে করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা কি পেলাম এই হাদিস থেকে? আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যদি একটি কথা হয়, তাহলে মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। এর জন্য কোনো মাদ্রাসায় পড়া দরকার নাই, এই জন্য কোনো স্কুল কলেজে পড়া দরকার নাই। অনেক সময় প্রশ্ন করে, যখন আপনি কোরআন হাদিসের কথা বলবেন, অনেকে প্রশ্ন করে, এই তুমি যে এই কথাগুলো বলো, তুমি কি মাদ্রাসায় করেছো? তুমি কি স্কুল কলেজে পড়েছো? এই কথা বলে কি বলে না? আল্লাহর নবী এইরকম কোন শর্ত দিয়েছেন যে সেই শুধুমাত্র আমার হাদিস বর্ণনা করতে পারবে, যে মাদ্রাসায় পড়ছে, যে স্কুল কলেজে পড়ছে? এইরকম কোন শর্ত দিয়েছেন? না। আল্লাহ রাসূল বলেছেন যে আমার পক্ষ থেকে একটি কথাও যদি হয়, তাহলে সেটা তোমরা পৌঁছাই দাও। কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা সহি সনদে, সহি সূত্রে সেই কথাটা পৌঁছেছে কিনা, এই দিকে খেয়াল রাখতে হবে। এই হাদিসটা রয়েছে সহিহুল বুখারী 107 নম্বর হাদিস, আবু দাউদের 3651 নম্বর হাদিস। তাহলে একজন মুসলিম মানেই সে একজন আল্লাহর দ্বীনের পথে একজন দায়ী হবে। একজন মুসলিম মানেই হলো সে আল্লাহর পথে মানুষদেরকে জানিয়ে দিবে, কারণ আমি সব জেনে আমল করব, আমি জান্নাতে চলে যাব। অথচ সমাজের অসংখ্য মানুষগুলো তারা পথ হারা, পথ ভোলা। তারা শিরিক চিনে না, তারা বেদাত চিনে না, তারা তাওহীদ চিনে না, তারা ঈমান চিনে না। কি করলে ঈমান ভঙ্গ হয়, কি করলে বেদাত হয়, কোনটা সুন্নাত কোনটা বেদাত, এইগুলা চেনে না। এই লোকদেরকে জানিয়ে দেওয়া, এটা হলো দাওয়াতে ইলাল্লাহর প্রথম কাজ। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার দ্বিতীয় নম্বর কাজ। দাওয়াত হবে কেবলমাত্র নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পদ্ধতিতে মক্কায় দাওয়াত দিয়েছেন, তিনি কিভাবে মদিনায় দাওয়াত দিয়েছেন। সুতরাং এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। দাওয়াত কোন মাযহাবের পদ্ধতিতে হবে না, দাওয়াত কোন তরিকার পদ্ধতিতে হবে না, দাওয়াত কোন মুরব্বির পদ্ধতিতে হবে না। দাওয়াত দিতে হবে কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছে দেন যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। আপনি সেইগুলোই পৌঁছান, দাওয়াত দিয়ে দেন যা আপনার রবের পক্ষ থেকে আপনি পেয়েছেন। আপনি দাওয়াত দিবেন নিজের মন মতো না, ওই অন্যান্যরা কি বলে তাদের মতো না, ইহুদিরা কি বলে তাদের মতো না, খ্রিস্টানরা কি বলে তাদের মতো না। আপনি কথা বলবেন কেবলমাত্র আপনার রব আপনার উপর যা নাজিল করেছেন, শুধুমাত্র এটাই আপনি পৌঁছাই দিবেন। এর বাহিরে পৌঁছানোর কোনো অধিকার আপনার নাই। ওয়াইল্লাম তাফআল, যদি আপনার রবের কথাগুলো না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই রিসালাতের দায়িত্ব, এই দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, অত্যাচার আসবে। আপনি ঘাবড়াবেন না। বিভিন্ন ধরনের হত্যার হুমকি হবে, আপনি ঘাবড়াবেন না। কারণ এই দাওয়াতি কাজে যে থাকে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন বান্দার নিরাপত্তা দান করেন, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি তার অশান্তি, অনিষ্ট, ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কি তারা পারবে? কখনোই পারবে না। আল্লাহ বললেন, হে নবী, আপনাকে ঘাবড়াবার কিছুই নাই, আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবেন। সুতরাং এইভাবে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার 13টি বছর মানুষের কাছে দাওয়াতি কাজ তিনি করলেন। প্রথম দিকে তিনি গোপনে দাওয়াতি কাজ শুরু করলেন। প্রথম তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিয়ে তিনি দাওয়াত শুরু করলেন। বালকদের মধ্যে থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দাওয়াত শুরু করলেন। যুবকদের মধ্যে তার বন্ধু আবু বকরকে দিয়ে দাওয়াত শুরু করলেন। এরপরে ওমরকে দিয়ে দাওয়াত শুরু করলেন। এইভাবে দাওয়াত নিজেদের ভিতর থেকে দাওয়াত যখন শুরু করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি কি সত্য নবী না? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি সত্য নবী। আল্লাহর পক্ষ থেকে কি আপনার উপর সত্য ওহী নাজিল হয় না? রাসূল বললেন, হ্যাঁ আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর সত্য ওহী নাজিল হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই যদি হয়, এইটাই যদি সত্য হয়, তাহলে এই সত্য কথা মানুষের কাছে পৌঁছে দিতে আমি দ্বিধাবোধ করলাম না। আমার হাতে এই তরবারি, আমি মানুষদেরকে জানিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এই কথা আমি নিজে সাক্ষ্য দিলাম এবং মানুষদের কাছে আমি পৌঁছাই দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতদিন গোপনে দাওয়াতি কাজ ছিল। কিছু লোক একত্রিত হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, প্রকাশ্যে যখন দাওয়াত দিয়ে দিলেন, এই তো বিভিন্ন ধরনের অত্যাচার, অপপ্রচার, বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন ইত্যাদি সইতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বিভিন্নভাবে অভয় দিলেন যে, হে নবী, তোমার দুঃখ হওয়ার কোনো কারণ নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমাকে আমি পৃথিবীর বাসীর উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করব, তোমার নাম কাম পৃথিবীর বুকে আমি ছড়িয়ে দিব। তোমার কাজ হলো দাওয়াতি কাজ করা, তোমাকে নিরাপত্তা দেওয়া, তোমার উম্মতকে নিরাপত্তা দেওয়া, তোমার সাহাবীদেরকে নিরাপত্তা আমি আল্লাহর দায়িত্বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছরে মাত্র 13 জন লোককে তিনি ঈমানদার বানালেন। সেই ক্ষেত্রে কয়েকজন লোক শহীদ হলো মক্কায়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো অনেকেই একজন শহীদ হলো। সুতরাং এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করলেন, কিন্তু দুইটা বিষয়ের কথা তিনি বলে দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহর নবী এত দাওয়াত দেওয়ার কারণে, এত কষ্ট সহ্য করার পরেও তিনি দুইটা বিষয়ে খুব সতর্ক করলেন। আল্লাহর নবী বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, যে তোমরা সহজ করো, কঠিন করিও না। তোমার দাওয়াতকে, তোমার কথাকে মানুষের সহজ করিয়ে দিও, খুব কঠিন করে, খুব ধরনের তাত্ত্বিক করে এইভাবে কথা বলার দরকার নাই। কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের কাছে খুব সাবলীল এবং সহজ ভাষায় বলে দিও, কঠিন করিও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মানুষদেরকে সুসংবাদ দিও, জান্নাতের কথা বলিও। দাওয়াত গ্রহণ করলে তার লাভ কি, এই কথা বলিও। মানুষদেরকে সুসংবাদ, পজিটিভলি কথাগুলো বলিও। এটা করলে তোমার এটা হবে না, এগুলো বলা দরকার নাই। ওটা করলে তোমার ওটা হবে না, এটা বলা দরকার নাই। কাজ করলে তুমি কি পুরস্কার পাবে, তোমার কি যাজা রয়েছে, তোমার কি ফজিলত রয়েছে, এই বিষয়গুলো পজিটিভলি তুমি আলোচনা করিও। সুতরাং ওটা করলে জাহান্নামে যাবে, ওটা করলে তোমার নামাজ হবে না, ওটা করলে তুমি ধ্বংস হয়ে যাবে, এই ধরনের কথা যত অ্যাভয়েড করা চলা যায়। আল্লাহর নবী বলেন, বাশশিরু, মানুষদেরকে সুসংবাদ দাও, সুসংবাদের মাধ্যমে তাদেরকে দাওয়াত দাও। ওয়ালা তুনাফিরু, মানুষকে বিতশ্রদ্ধ করিও না, মানুষের ডাক বাজন হইও না, তাদের কাছে এমন কথা বলিও না যে সে তোমাকে ঘৃণা করে। এইভাবে নয়, ঘৃণা নয়, মানুষকে আপন করে নিয়ে তাদেরকে দাওয়াতি কাজ করো। এই হাদিসটা রয়েছে সহিহুল বুখারী 69 নম্বর হাদিস এবং মুসলিমের 6001 নম্বর হাদিস। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, ঠিক একই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের কথা ব্যবহার করতে হলে আমার শেখানোর মাধ্যমে আমার
নম্বর পয়েন্ট, যেইভাবে আমরা দাওয়াতি কাজ আমরা করব তার মধ্যে হলো দাওয়াত দানের কৌশল বা হিকমত অবলম্বন করা। কৌশল অবলম্বন করতে হবে, হিকমত অবলম্বন করতে হবে, কিন্তু মনে রাখতে হবে এই হিকমত অবলম্বন করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এই হিকমত অবলম্বন করতে গিয়ে সততার আশ্রয় নেওয়া যাবে না। এই কৌশল অবলম্বন করতে গিয়ে কোন ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সত্যকেই কি করতে হবে, কথাটা কৌশলের সাথে বলতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেই, অনেকেই এসে বলে যে আপনারা কি করেন, ওই আপনারা বাংলায় খুতবা দেন ইত্যাদি এইরকম বলে। তখন আমাদের কৌশল অবলম্বন করতে হবে, আমরা কি বাংলায় খুতবা দেই? আমরা আরবিতেই খুতবা দেই কোরআন হাদিসের আলোকে, সেইটাকে আমরা অনুবাদ করে দেই। সেটাকে কি করি, আমরা অনুবাদ করে দেই। সুতরাং যেই ভাষায় খুতবা দিলে জনগণ বুঝে, সেই ভাষায় তুমি তোমার রবের দিকে মানুষদেরকে ডাকো হিকমতের সাথে, কৌশল অবলম্বন করে এবং উত্তম কথার মাধ্যমে। ওয়াল মাউইজাতিল হাসানাহ, উত্তম কথা, তোমার কথার ভিতরে যেন মাধুর্য হয়, কথা বলতে গিয়ে যেন তোমার মুখে হাসি থাকে, কথা যেন কর্কশ ভাষায় না হয়। উত্তম আচরণ, উত্তম কথার মাধ্যমে তুমি মানুষদেরকে কি করো, আল্লাহর দিকে ডাকো। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এইভাবে হিকমত অবলম্বন করার পর, উত্তম কথা বলার পরেও যদি সে তোমার পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করে, এরপরে যদি তোমার সাথে সে ঝগড়া করে, এই ঝগড়া তর্ক বিতর্ক করতে গিয়েও তুমি কি করবে না, কোন ধরনের অসৎ আচরণ করবে না, গালাগালি করবে না, তুমি রেগে যাবে না। ওরা কিন্তু তোমার কথায় রেগে যাবে, ওরা কিন্তু তোমার কথায় গালাগালিজ করবে, ওরা কিন্তু তোমার কথায় বেফাস কথা বলবে, কিন্তু আপনার আমার কি করতে হবে, এই তর্ক বিতর্ক করতে গিয়ে আপনি আমি গালি দিতে পারি না, আপনি আমি বেফাস কথা বলতে পারি না, আপনি আমি উত্তেজিত হতে পারি না। তারা যতই উত্তেজিত হোক, তারা যতই মাথা গরম করো, আপনার আমার ঠান্ডা মাথায় সুন্দর মোলায়েম ব্যবহার, উত্তম একটা হাসি দিয়ে তাদের সাথে তর্ক বিতর্ক করব কৌশল অবলম্বন করে। সেখানে শুধুমাত্র টেবিলটা উল্টে দিতে হবে, যেটা সত্য সেটাই বলতে হবে। সুতরাং টেবিলটা উল্টে দিয়ে কি করতে হবে, আমাদেরকে তাদের সাথে কথা বলতে হবে। এইভাবে কথার মাধ্যমে কৌশল অবলম্বন করে মানুষের কাছে যখন দাওয়াত নিয়ে আমরা অগ্রসর হব, ইনশাআল্লাহ দিন দিন আমাদের এই দাওয়াতের ক্ষেত্রে 3 নম্বর দাবি হলো হিকমত বা কৌশল অবলম্বন করে এই দাওয়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব কায়েম করেছেন, বাবটি হলো আল ইলমু ক্বাবলা আল আমালে। তুমি আমল করার আগে সেটা আকীদাগত হোক, সেটা আমলগত হোক, সেটা অন্তরের হোক আর বাহ্যিক হোক, আমল করার আগে তুমি ইলম শিখো। কারণ দাওয়াত একটি আমল। এই দাওয়াত কোন পদ্ধতিতে দিতে হবে, কোন কৌশলে দিতে হবে, এই পদ্ধতিটা কিন্তু আমাদের জানতে হবে। এই পদ্ধতিটা না জেনে যদি আমরা দাওয়াত দেই, অনেক সময় হিতে বিপরীত হয়। দাওয়াত দিতে গেছিলাম এক জায়গায়, সেখানে গিয়ে যেইভাবে হওয়ার কথা সেইভাবে না গিয়ে উল্টোটা হয়েছে। এই দাওয়াতের কৌশল জানতে হবে, জেনে বুঝে এরপরে দাওয়াতি কাজে আমাদের নামতে হবে। ইমাম বুখারী একটি বাব কায়েম করেছেন আল ইলমু ক্বাবলা আল আমালে, যে আমল করার আগে তুমি ইলম শিখো। এই বাবের ভিতর 68 নম্বর যে হাদিসটা, ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাখাওয়ালুনা বিল মাউইজাতি ফিল আইয়াম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ওয়াজ করতেন, দাওয়াত দিতেন, এটা একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন ঠিক করতেন। তিনি প্রতিদিন কথা বলতেন না।
তিনি প্রতিদিন ওয়াজ করতেন না। আমাদের দেশে এখন তো হবে শীতকালে প্রতিদিন ওয়াজ, আর কত বক্তার ওয়াজ, কে কারটা শুনে, কে কার কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একই কথা বলতেন না, তিনি এই কথার ধারাবাহিকতা রক্ষা করতেন। তিনি বিষয় ভিত্তিক কথা বলতেন এবং সপ্তাহের একটা নির্দিষ্ট দিন ঠিক করে নিতেন, ওই দিন কথা বলতেন। মাসের একটা নির্দিষ্ট দিন ঠিক করে নিতেন, ওই দিন কথা বলতেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দাওয়াতি কাজ করতেন, এটা একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পন্থায় তিনি দাওয়াতি কাজ করতেন। কারাহাতাস সামাতি আলাইনা, ইবনে মাসউদ বলেন তিনি এমন ভাবে ওয়াজ করতেন, এমন ভাবে বক্তব্য দিতেন যাতে করে আমরা বিরক্ত বোধ করি, আমরা যেন বিরক্ত বোধ না হই রে, যে এই দিকেও খেয়াল করতেন। সুতরাং ওয়াজ শেষ করার কথা তার 10 মিনিট আগে, অর্থাৎ 10টায়, সে 10টা 30 মিনিট বেজে গেছে, এখনো তার বক্তব্য শেষই হয় না। মানুষগুলো বিরক্ত হয়ে যাচ্ছে, বাহিরে রৌদ্র, বাহিরে বৃষ্টি, এই দিকে তার ওয়াজ চলতেই আছে। ইমাম সাহেব তো এসির মধ্যে ওয়াজ করতেছে, তার খবর নাই, কিন্তু বাহিরের লোকগুলো তো বৃষ্টিতে ভিজতেছে বা রৌদ্রে তারা পুড়তেছে, এই দিকে তার খেয়াল নাই। এইরকম যেন না হয়। সুতরাং শ্রোতাদের মনোযোগ যতক্ষণ থাকে, যাকে দাওয়াত দিব তার মনোযোগ যতক্ষণ থাকে, ততক্ষণ আপনি তার সাথে কথা বলবেন। যখন তার মনোযোগ এদিক হয়ে যাবে, ওদিক হয়ে যাবে, সে ওটা নিয়ে ব্যস্ত, তখন কিন্তু তার সাথে কথা বলা যাবে না। কারণ আপনি কথা বলতেছেন কার কথা? আল্লাহর কথা। সুতরাং আপনি আল্লাহর কথা বলতেছেন, আর যাকে বলতেছেন সে অমনোযোগী, তাহলে দুইটা লস হবে। 1 নম্বর লস হলো যার কাছে বলছেন সে কিছুই বুঝলো না। 2 নম্বর লস হলো আল্লাহর কথা বলছেন, আল্লাহর কথা মনোযোগ না দেওয়ার কারণে আল্লাহর কালামকে ইহানাত করা হলো, অপমান করা হলো। সুতরাং যাকে দাওয়াত দিবেন, যারা শ্রোতা, তার মনোযোগ, তার অ্যাটিটিউড, তার আকর্ষণ, তার ধৈর্য, এই দিকে খেয়াল করে এই দাওয়াতি কাজ করতে হবে। তাহলে এই দাওয়াতটা ফলপ্রসূ হবে, এই দাওয়াতটা কাজে লাগবে। আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন উৎকৃষ্ট দাওয়াত হিসেবে দায়ী হিসেবে পরিগণিত হবেন। যাকে দাওয়াত দিবেন সেও এর থেকে উপকার লাভ করবে। সুতরাং উপকারের জন্য, নিজের উপকার, সমাজের উপকার, আল্লাহর জন্য দাওয়াত, এইভাবে আমরা দাওয়াতি কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দাওয়াতের মাধ্যমে আমরা প্রকৃত কাঙ্ক্ষিত আমরা মানে পৌঁছতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার 4 নম্বর পয়েন্ট, দাওয়াত দানের আগে নিজের ভিতরে সততা এবং চরিত্র তৈরি করা। আমি কথা বলছি, যা বলছি সেটা আমার নিজের ভিতরেই নাই। আমি মানুষদেরকে সৎ হতে বলি, ওই সৎ আমি নিজে না। আমি মানুষদেরকে ওয়াজ করে বেড়ালাম, পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না, গীবত করে না, কিন্তু ওয়াজ থেকে নেমে আসার পর নিজে গীবত দিয়ে শুরু করলাম। আমি মানুষদেরকে বলি কোরআন সুন্নাহর আলোকে চলবো, আর নিজেই চলি কোরআন সুন্নাহর বিরুদ্ধে। আমি আলোচনা করি তাওহীদের উপরে, অথচ নিজে করি শিরক। আমি আলোচনা করি সুন্নতের উপরে, অথচ নিজে করি বিদআত। অনেক সময় দেখবেন আমাদের দেশে ফরজ নামাজের পরে অনেক ইমাম সাহেব সবাই নিয়ে হাত তুলে বলে, হে আল্লাহ, আমরা যেন সুন্নতের উপর আমল করতে পারি, বিদআত মুক্ত আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। অথচ তিনি নিজে যে বিদআত করতেছেন আর বিদআতের বিরুদ্ধে সে দোয়া চাইতেছেন, এটা কি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? স্ববিরোধী হয়ে গেল না? সুতরাং যেই কাজটা সে বলছে, যেই দিকে দাওয়াত দিচ্ছে, তার আগে নিজের ভিতরে ওই চরিত্র ফিট করা, নিজের ভিতরে ওই সততা আমল তৈরি করা, তাহলেই আপনার এই দাওয়াতটা মানুষের কাছে দিলে সেটা ফলপ্রসূ হবে, সেটা কার্যকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা, তোমরা সেই কথা কেন বলো
যেটা তোমরা নিজেরা করো না, সেই আদেশ যেটা তোমরা নিজেরা করো না, সেই ওয়াজ কেন করো যেটা তোমরা নিজেরা আমল করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলুনা মা লা তাফআলুন, যে তোমরা যা বলো সে অনুযায়ী নিজেরা আমল করো না, এই রকম যদি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সবচেয়ে বেশি রাগান্বিত হবেন, তোমাদের প্রতি সবচেয়ে বেশি গুসা হবেন, তোমাদেরকে সবচেয়ে বেশি শান্তিত হবেন। তোমরা নিজেরা যেটা করো না মানুষদেরকে সেটা বলে বেড়াও। একজন দাঈ ইলাল্লাহ যে আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দিবে, সেটা একটা কথা দিয়ে হোক আর অনেকগুলো কথা দিয়ে হোক, এই দাওয়াতই দায়ী ব্যক্তির নিজের প্রতি আমল করতে হবে। এই আমলের মাধ্যমে নিজেকে যখন চরিত্রবান করতে পারবো, তখন অপরকে বললে সেটা গ্রহণ করবে খুব সহজেই। সুতরাং আমাদেরকে যাবতীয় সততা অর্জন করে, মুনাফিকি চিন্তা ভাবনা দূর করে আমাদেরকে এই দাওয়াতি কাজে নামতে হবে। কারণ হলো আমার ভিতরে নেফাকি স্বভাব আছে, আমার ভিতরে মুনাফিকের আলামত আছে, আর আমি যদি মানুষদেরকে ভালো কথা বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুসা হন, রাগান্বিত হন। এই কাজটা কখনোই করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের নিদর্শন হলো তিনটি। মুনাফিক কিন্তু কাফের না, এরা মুমিনদের ভিতর থেকেই একটা দল, এরা কিন্তু কাফের না। এরা মুখে বলে আমরা ইমানদার, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, এদেরকেই মধ্যে একটা দল হলো মুনাফিক। আর মুনাফিক কিভাবে চেনা যাবে? কারণ আপনি তাকে কিভাবে চিনবেন? কারণ সেও তো ঈমান আনছে, নামাজ পড়ে, রোজা করে, সব করে, কিন্তু মুনাফিক হিসেবে চিনবেন কেমনে? তিনটি আলামত বলেছেন। আরেকটি হাদিসে আরেকটা বেশি বলেছেন, মোট 4টি আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। যদি 100টা কথা বলে তার মধ্যে 80টা মিথ্যা কথা বলে, যদি 20টা কথা বলে তার মধ্যে 5টা মিথ্যা কথা বলে, যদি 50টা কথা বলে তার মধ্যে আপনার 30টা কথা মিথ্যা বলে। এইরকম মুনাফিক আমাদের দেশে আছে না? তারা নামাজও পড়ে, রোজাও করে, সবই করে। সুতরাং এই মুনাফিকি যে চরিত্র, এই চরিত্র যদি থাকে আর আমি যদি এই চরিত্র নিয়ে দাওয়াত দেই, তাহলে মানুষ তো দাওয়াত গ্রহণ করবেই না, আল্লাহর গুসায় আমি নিপতিত হব, আল্লাহর রাগান্বিতের ভিতর আমি পড়ে যাব। কারণ আমি যা বলি তা নিজেই করি না। ইজা কাযিবা হাদাসা, ইজা কাযাবা হাদিসা, যখন সে কথা বলে কি করে? মিথ্যা কথা বলে। এই মিথ্যা ছাড়তে হবে। একজন দায়ীর জন্য এই মিথ্যা কি করতে হবে? ছাড়তে হবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, আর যখন সে মানুষের সাথে ওয়াদা করে সেটা খেলাফ করে। তার সাথে কথা দিয়েছে 10টায় যাবে, সে খেলাফ করেছে। তার সাথে কথা দিয়েছে 10,000 টাকা নিলাম, আগামী শুক্রবার দিয়ে দিব, সে খেলাফ করলো। এই শুক্রবার না পরের শুক্রবার, পরের শুক্রবার না পরের শুক্রবার, 2025 সালের শুক্রবার 2026 সালেও তার হয় না। এই ধরনের মুনাফিক আছে কি নাই বলেন? আছে। সুতরাং টাকার ক্ষেত্রে হোক, আর কথার ক্ষেত্রে হোক, আর জবানের ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে কি করতে হবে? এই ওয়াদার খেলাফ করা যাবে না। একজন দায়ীর জন্য এই ওয়াদার খেলাফ করা, এটা বড় ধরনের চরিত্রহীন বলা যাবে। এই ধরনের মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। একজন দায়ীর জন্য 3 নম্বর নসিহত হলো ওয়াইজা উতিমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে এটা খেয়ানত করে। অর্থাৎ একজন দায়ী এটা করতে পারে না, তার কাছে আমানত রাখলে সে এটার খেয়ানত করবে না। আমানত 2 ধরনের হতে পারে, একটা হলো কথার আমানত, আর একটা হলো মালের আমানত। আপনার কাছে একজন লোক একটা কথা গচ্ছিত রাখছে, ভাই এই কথাটা আপনাকে বললাম শুধু জানানোর জন্য, আপনি কারো কাছে বললেন, এটা আপনার কাছে একটা কথার আমানত। আরেক ভাই কিছু টাকা পয়সা রাখছে, আরেক ভাই একটা জিনিস রাখছে,
একটা মোবাইল রাখছে, একটা ঘড়ি রাখছে, একটা জিনিস রাখছে, একটা মোটর সাইকেল রাখছে আপনার কাছে আমানত, ভাই দেখে রাখবেন। এই আমানত যথাযথভাবে আদায় করতে হবে। একজন দায়ীর জন্য এই চরিত্র, এই গুণটি অবশ্যই তার ভিতরে থাকতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না। তাহলে এই তিনটি যে বিষয়, যেটা মুনাফিকের চরিত্র, এটা আল্লাহর পথে দায়ীর এই চরিত্র থাকলে, সে দাওয়াতি কাজ করলে তার এই দাওয়াত কিন্তু সমাজের কোনো উপকার আসবে না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ইবনে ওমর থেকে আরেকটি হাদিসে সেখানে আরেকটা কথা বলেছেন, ওয়াইজা খাসামা ফাজারা। মুনাফিকের চতুর্থ নম্বর আলামত হলো যখন সে ঝগড়া করে, গালিগালাজ করে। অনেক সময় মানুষের মাথা গরম হয়ে যায়, তর্ক বিতর্ক ঝগড়া লেগে যায়, তখন কি করে, না পেরে তখন কি করে, গালিগালাজ করে অকথ্য ভাষায়, তখন কটু কথা বলে, তখন তাকে খোঁটা দেয়, বিভিন্নভাবে তাকে হাই প্রতিপন্নের চেষ্টা করে। এটাও কিন্তু মুনাফিকের আলামত। এই আলামতটা আমাদের দেশে রাস্তাঘাটে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায়। অপরকে ছোট করার জন্য লাস্টে যখন যুক্তিতে পারে না, দলিলে পারে না, তখন কি করে, গালিগালাজ করে, কটু কথা বলে, খোঁটা দেয়। এইভাবে এই কাজগুলো যারা করে, এগুলো মুনাফিকের আলামত। এই মুনাফিকের আলামত যেগুলো, এইগুলো একজন দায়ীর জন্য থাকা যাবে না। সুতরাং আমাদেরকে প্রকৃত একজন দায়ী হতে হলে ইসলামে যেগুলো নিষেধ করেছে, এই নিষেধ কাজগুলো বর্জন করে দিয়ে আমাদেরকে সত্যিকার অর্থে নিজের জীবনের চরিত্র এবং গুণগুলো তৈরি করে এরপর দাওয়াতি কাজ যদি করি, তাহলে ইনশাআল্লাহ আপনার আমার দাওয়াত সমাজে এটা বাস্তবায়ন হবে, এটা ফলপ্রসূ হবে। আল্লাহর পথে দাওয়াত দানের 5 নম্বর পয়েন্ট হলো যে এই দাওয়াত দিতে গিয়ে সমাজের অনেকের পক্ষ থেকে কটু কথা আসবে, সমালোচনা আসবে, নির্যাতন আসবে, বিভিন্ন ধরনের হুমকি আসবে, বিভিন্ন ধরনের আপনার উপর জ্বালাতন আসবে। তখন একজন দায়ী হিসেবে আপনি কি করবেন? দায়ী হিসেবে সেটাই করবেন যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তিনি মক্কার 13 বছরে কিভাবে তিনি এই কষ্ট নির্যাতন সহ্য করেছেন, তার চাইতে বেশি নির্যাতন কি আপনার আমার উপরে এসেছে? তাকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তাকে 4টা ভাষায় হেয় প্রতিপন্ন করেছে, তাকে বলা হয়েছে কবি, আল্লাহর নবীকে বলা হয়েছে জাদুকর, তাকে বলা হয়েছে পাগল, তাকে এইরকম আরেকটা ভাষায় আত্মার বলা হয়েছে লেসকাটা। বিভিন্ন ভাষায় গালিগালাজ, অকথ্য ভাষায় এইভাবে অপমান করার পরেও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতি কাজ থেকে ফিরলেন না, শেষ পর্যন্ত তাকে হত্যা করার চেষ্টা করলো। এই ইতিহাস আপনারা জানেন। সুতরাং আল্লাহর নবী তিনি রাতের আধারে মক্কা থেকে তিনি মদিনায় পালিয়ে গেলেন। তার চাইতে বড় নির্যাতন আপনার আমার উপর কি এসেছে? তাহলে আপনার আমরা এই অল্প সমালোচনায় কেন ভীতি হয়ে যায়, কেন ভয় পেয়ে যায়? ভয় পাওয়ার কিছু নাই। কারণ যারা আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহর পথে দাওয়াত দেয়, তাদের নিরাপত্তা কে দেয় বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষের অনিষ্ট থেকে নিরাপত্তা দিবেন। এটা আল্লাহর ওয়াদা। সুতরাং এই আল্লাহর ওয়াদা মনে রাখতে হবে, আমরা ভুলে গেলে চলবে না। সুতরাং আল্লাহর পথে দাওয়াত দানের ক্ষেত্রে কষ্ট সহ্য করতে হবে। সূরা নূহ আয়াত 5 এবং 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, তার সাথে তার উম্মতেরা, তার সাথে তার সমকালীন গোত্রের লোকেরা, সমাজের লোকেরা কি কষ্ট নির্যাতন করেছে। দিনের বেলা তিনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার কারণে তার শরীরে পাথর মেরে, লাঠির আঘাতে জর্জরিত করে তিনি একেবারেই বেহুশ হয়ে যেতেন। মানুষ মনে করেছে তিনি মারা গেছেন। ফলে রাস্তার পাশে অথবা কোনো ক্ষেত খামারে তাকে এক ধরনের পাথর দিয়ে তাকে মাটি চাপা দিয়ে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাত্রে আবার সুস্থ করে দিতেন। সকালবেলা তিনি আবার দাওয়াতি কাজ বের হয়ে যেতেন। আবার দিনের বেলা তার উপর নির্যাতন অত্যাচার করত। আবার তিনি রাত্রে বেলা আল্লাহর ইবাদত করতেন, দিনের বেলা তিনি দাওয়াতি কাজ করতেন। এইভাবে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম 1-2 বছর নয়, 100-200 বছর নয়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন অত্যন্ত কষ্ট সহ্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
وقال ربي إني دعوت قومي ليلا ونهارا। নূহ বলল, হে আমার রব, ইন্নী দাউতু কওমি, আমি আমার কওমকে, আমি আমার সমাজের লোকদেরকে দাওয়াত দিচ্ছি, লাইলা ওয়া নাহারা, দিনেও দিছি রাত্রেও দিই। আমরা কি রাত্রে কোনো দাওয়াতি কাজ করি না? এই দিনের বেলা হয়তো কিছুটা করি, আর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, দিনেও দিয়েছে রাত্রেও দিয়েছে। এই দাওয়াত দেওয়ার কারণে ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার এই দাওয়াত দেওয়ার কারণে মানুষ আমার থেকে আরো পলায়ন করছে, মানুষ যেন আরো সহিংস হয়ে উঠলো, মানুষ যেন আরো বেপর হয়ে উঠলো। সুতরাং নূহ আলাইহিস সালাম ৯৫০ পর্যন্ত মাত্র ৪০ জন পুরুষ, ৪০ জন নারী ইসলাম গ্রহণ করছে। সুতরাং এই হলো তার দাওয়াতি ফসল। কোন কোন নবীর বেলায় এমন হয়েছে যে তার একজন মাত্র উম্মত ছিল, কোন কোন নবীর ৫ জন উম্মত ছিল, কোন নবীর ১০০ উম্মত ছিল, কোন নবীর কোন উম্মতই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি একাই তোমার উম্মত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনার আমার দাওয়াতে কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, কে সমালোচনা করলো, কে আপনার দাওয়াতে আসলো, কে গেল, করার কোনো সুযোগ নাই। আপনার আমার কাজেই হলো কি? দাওয়াত প্রচার করে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজেই হলো পৌঁছে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই যে আপনি দাওয়াত দিবেন আর যে বিষয়ে দাওয়াত দিবেন তাদেরকে খুব জোর করে, তাদেরকে কঠোরভাবে অবলম্বন করবেন না। আপনার কাজ সুন্দর ভাষায়, সুন্দর আচরণের মাধ্যমে আপনি মানুষের কাছে পৌঁছায় দেওয়া। যারা আসবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তাদেরকে ওয়েলকাম করবেন, তাদের পিছনে সময় দেন, তাদের পিছনে একটু সময় দেন। আর যারা না আসবে তাদের ব্যাপারটা আল্লাহর হাতে ছেড়ে দেন, তাদেরকে জোরাবলি করার দরকার নাই। এই জোরাবলি আপনি কেন করবেন, আমি কেন করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে, তার চাচা আবু তালেব যিনি এতটা বছর পর্যন্ত আল্লাহর নবীকে লালন পালন করলেন, তিনি যখন ঈমানের স্বাদ গ্রহণ করতে পারল না, হেদায়েত অবলম্বন করতে পারল না, আল্লাহর নবী কত কষ্ট করলেন। শেষ পর্যন্ত বললেন, হে আমার চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নাই, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাল হাসরের ময়দানে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। পাশেই আবু জেহেল ছিল, আবুল হাব ছিল, অন্যান্যরা ছিল। তারা বলল যে, আবু তালেব, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে চাচ্ছ? যার তুমি নেতা, তোমাকে আমরা অনুসরণ করি, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম, আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাচ্ছ? শেষ পর্যন্ত আবু তালেবের মুখ দিয়ে এটাই বলল যে, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই রইলাম। আল্লাহর নবী কষ্ট পেয়ে গেলেন, তার মনের ভিতর ব্যথা রয়ে গেলেন। তারপরেও নবী বললেন, আমি আল্লাহর কাছে ততদিন পর্যন্ত সুপারিশ করব যতদিন না পর্যন্ত আল্লাহ আপনার প্রতি খুশি হন। সাথে সাথে আয়াত নাজিল হলো, হে নবী, আপনি কোন মুশরিকের বিরুদ্ধে, মুশরিকের পক্ষে আপনি দোয়া করতে পারবেন না। সুতরাং এই যদি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতি, তাহলে আমাদের জীবনে কষ্ট আসবে, বিভিন্ন ধরনের অত্যাচার আসবে, মুসিবত আসবে, কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে, আমাদের দাওয়াতের দ্বারা কোন ব্যক্তি যদি এই দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ, কেউ যদি কবুল না করলে তাকে জোরাবলি করা দরকার নাই, তাকে প্রেসার দেওয়া দরকার নাই, তার সাথে সম্পর্ক নষ্ট করা দরকার নাই। যে সে আমার দাওয়াত কবুল করলো না, তার সাথে সম্পর্ক শেষ, বন্ধুত্ব শেষ, আত্মীয় শেষ, না, দরকার নাই, কোনো প্রয়োজন নাই। তার সাথে বন্ধুত্ব থাকবো, আত্মীয় থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আল্লাহ পাক তার মৃত্যুর আগেও তো তাকে হেদায়েত দান করতে পারে, পারে কিনা বলেন? তাহলে আপনি আমি ত্যাগ করবো কেন যাকে আল্লাহ ত্যাগ করে নাই, যার ব্যাপারে আল্লাহ গুসা হয় নাই, যার ব্যাপারে আল্লাহ তাকে ত্যাগ করে নাই, আপনি আমি ত্যাগ করবো কেন? এই জন্য দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম যে জবানটা আপনাকে ব্যবহার করতে হবে, এই জবানে যেন কর্কশ ভাষা না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম মক্কার জমিনে যেমন নির্যাতন কষ্ট ভোগ করছেন, আল্লাহ পাক বারবার বলেছেন মক্কায়, ওয়াফু ওয়াফু ওয়াফু, তুমি তাদের ক্ষমা করে দাও, তাদেরকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর নবী বারবার তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তায়েফে যখন গেলেন আল্লাহর নবী দাওয়াত নিয়ে, তায়েফবাসীরা তার উপর কি অত্যাচার করেছে এই ইতিহাস আপনারা জানেন। তায়েফবাসীরা অল্প অল্প ছেলেদেরকে, এই তরুণ সমাজদেরকে আল্লাহর নবীকে পাগল বলে, জাদুকর বলে লেলিয়ে দিল। তারা চতুর্দিক থেকে পাথর দিয়ে আক্রমণ করলো।
আল্লাহর নবীর মাথা ফেটে, শরীর ফেটে, গা ফেটে রক্ত বের হয়ে তার পা মোবারক, তার জুতা আটকে গেছে। জিবরাইল আমিন এসে বলল, হে আল্লাহর নবী, আপনি শুধু বলেন, অনুমতি দেন, এই দুই পাহাড়কে এই চাপা দিয়ে জাতিকে ধ্বংস করে দেই। বরং আল্লাহর নবী এই দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। বরং বললেন যে, হে জিবরাইল, আমি যদি বলি তোমাকে চাপা দেওয়ার জন্য, তুমি সেটাই করবে, কিন্তু চাপা দিয়ে মেরে ফেললে আমি দাওয়াত দেব কাদেরকে? বরং আল্লাহুম্মা হাদি কওমি, হে আল্লাহ, তুমি আমার কওমকে হেদায়েত দান করো, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা বুঝে না, তারা না জেনে শুনে আমার বিরোধিতা করছে, আমাকে অত্যাচার করছে। আল্লাহর নবী যদি চাইতেন তাহলে সেটাই হতো, কিন্তু আল্লাহর নবী তায়েফবাসীদেরকে কি করেন নাই? তাদেরকে বদদুয়া করেন নাই, বরং তায়েফের উপরে আল্লাহর রাসূল অনেক দোয়া করেছেন। এজন্য আজও তায়েফে যদি যাওয়া হয়, সেখানে গিয়ে দেখা যাবে যে বাংলাদেশের মতো আবহাওয়া, আলহামদুলিল্লাহ, সেখানেও গাছগাছলায় ভরপুর, সেখানে অনেক শস্য ইত্যাদি হয়। যারা সৌদি আরব থেকেছেন, হজ করেছেন, উমরা করেছেন, তারা জানেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি পদ্ধতি হলো, তিনি কাউকে তিরস্কার করতেন না, তিনি কাউকে অপমান করতেন না, কাউকে দূরে ঠেলে দিতেন না, বরং তাদেরকে আপন করে নিয়ে দাওয়াতি কাজ তিনি করেছেন। আমাদেরকে ফলো করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমাকে ফলো করতে হবে। একটি হাদিস এবং আরেকটি হাদিস করে আমি আমার আজকে আলোচনা শেষ করে দিব। যে এই ব্যাপারে বুখারী ও মুসলিম শরীফের হাদিস রয়েছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কায়িমাতুন বিআমরিল্লাহ, যে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে। আমার উম্মতের মধ্যে, উম্মত তো সবাই দাবি করে, তার মধ্যে থেকে একটা দল থাকবে যারা আল্লাহর আদেশকে ফলো করার জন্য সর্বদা ব্যস্ততা থাকবে। আল্লাহর আদেশ কিভাবে ফলো হয়, এটা সর্বদা তারা চেষ্টায় রত থাকবে। ওয়ালা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কিন্তু তাদেরকে বিভিন্ন লোকেরা নির্যাতন করবে, অত্যাচার করবে, ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না। বিভিন্ন ভাবে অত্যাচার করার চেষ্টা করলেও তারা তাদেরকে ক্ষতি করতে পারবে না। এই দলকে ওয়ালা খালাফাহুম, বিরোধিতা করার চেষ্টা করবে। আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে, এবং সেই দলটি কিন্তু সমাজের অনেকেই তাদেরকে অত্যাচার করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতদিন না পর্যন্ত কিয়ামত হয়, কিয়ামত পর্যন্ত এই দলটি এই মতবাদের উপরে কায়েম থাকবে। আলহামদুলিল্লাহ, যুগে যুগে যারা কোরআন হাদিসের গবেষক, স্কলার, তারা বলেছেন এই দলটি হলো আসহাবুল হাদিস। বলেন সুবহানাল্লাহ। এই দলটি হলো আসহাবুল হাদিস, যারা হাদিসের উপরে কায়েম এবং দায়েম থাকে, তারা ক্ষুদ্র দল হবে। তাদের দল খুব ভারী হবে না, অনেক সংখ্যায় হবে না, তারা ক্ষুদ্র দল হবে। এটা হলো আসহাবুল হাদিস। এরা হবে হাদিসের যারা অনুসারী। হাদিস মানে হলো শুধুমাত্র হাদিস না, কোরআনকেও কিন্তু হাদিস বলা হয়েছে। কারণ হলো আল্লাহর কথাও যেমন হাদিস, নবীর কথাও কি হাদিস। দুই কথাই মূলত আল্লাহর, দোনোটা কথাই কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আল্লাহর কালাম যেমন ওহী, রাসূলের কথাও ওহী। সুতরাং এই হাদিসের উপর যারা অনুসরণ করবে, তারাই হবে এই দল। ওয়াহুম আলা যালিক, এইভাবে তারা কিয়ামত পর্যন্ত তাদের একটি দল তারা থাকবে, যারা একমাত্র কি করবে? আল্লাহর জমিনে প্রকৃত আল্লাহর যে আইন, আল্লাহর বিধান কায়েম করার জন্য তারা জমিনে থাকবে। ইনশাআল্লাহ সেই ধরনের দলে আমাদের সকলকে শামিল করুন, বলুন আমিন। শাওয়াল মাসের বড় ধরনের কোনো আমল নাই, তবে একটি হাদিস, সহিহ হাদিস রয়েছে, সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস, আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো ধারাবাহিকভাবে, ঈদের দিন ছাড়া 6টা রোজা রাখলো, কি ধারাবাহিকভাবে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর নফল রোজা রাখলো। সুবহানাল্লাহ। এটা আমাদের দেশে বলে সাক্ষী রোজা, মহিলারা বলে না, কি বলে? সাক্ষী।